বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাস থেকে আমরা কানা যুক্ত যে জুমলা ইসমিয়াগুলো সেগুলো দেখা শুরু করেছিলাম। তো আমরা দেখেছিলাম যে কানা যদিও একটা ফেয়েল, তারপরও কানা সম্পর্কিত যেই কনসেপ্টগুলো আছে সেগুলা ফেয়েলের মতো হলেও, জুমলা ফেয়ালিয়ার মতো হলেও আহ, আসলে বাক্যটা কানাযুক্ত যে বাক্যগুলা সেগুলো কিন্তু জুমলা ইসমিয়া। তো এটা আসলে কেন, এটার কারণটা হচ্ছে আপনার আমরা যে ফেয়াল পড়েছি, যে একটা শব্দ যেটা অতীত বর্তমান ভবিষ্যতে সময়ে আটকে থাকে এরকম কিছু, বা সময়ের সাথে একটা সম্পর্ক থাকে এরকম কোন শব্দ হচ্ছে ফেয়াল। তো ফেয়াল আসলে বলা যায় যে দুই ধরনের আছে। একটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফেয়াল, যেমন এখানে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সাহায্য করেছে বা খেয়েছে, গিয়েছে, এসেছে, এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ। ঠিক আছে? তো এগুলো হচ্ছে এক ধরনের ফেয়ার। আবার আরেকটু জটিল দিকে গেলে এমন কিছু ফেয়ারও কিন্তু আছে যেগুলো অসম্পূর্ণ, কিন্তু সেগুলা অতীত বর্তমান ভবিষ্যতে একটা কাজ বোঝাচ্ছে এবং সময়ের সাথে সম্পর্ক আছে, সবই ঠিক আছে, সেগুলোও ফেয়ারেল, কিন্তু সেগুলো আসলে পুরোপুরি সম্পূর্ণ হয় না। যেমন এখানে আমরা বলতে পারি যে সে ড্যাশ হয়েছে। ঠিক আছে, আমি যদি বলি সে হয়েছে, শুধু সে হয়েছে বলাটা কিন্তু ফেয়ার, ঠিক আছে, কিন্তু এটা থেকে আমরা পুরোপুরি অর্থটা কিন্তু পাচ্ছি না, পুরোপুরি মিনিংটা পাচ্ছি না, সে কি হয়েছে। ঠিক আছে? তো হতে পারে সে প্রথম হয়েছে, বা সে অসুস্থ হয়েছে, এরকম অনেক কিছুই হতে পারে। ঠিক আছে? তো তার মানে এই যে হয়েছে যে ফেয়ারটা, এটা একটা অসম্পূর্ণ ফেয়ার, পুরোপুরি কাজটা শুধুমাত্র এতটুকু থেকে আমরা বুঝতে পারছি না, এখানে অনেক আরো কিছু আমাদের হচ্ছে আহ যুক্ত করলে আমরা সম্পূর্ণ ফেয়ার পেতে পারি। সেরকমই সে থাকলো। তো সে থাকলো আমি যদি বলি, এক্ষেত্রেও আমরা আসলে সে থাকলো এটা থেকে পুরোপুরি বুঝতে পারছি না যে সে থাকলো মানে সে হয়তো চুপ থাকলো, বা সে হয়তো আম, চলে যেতে থাকলো, বা সে খেতে থাকলো, বা সে লিখতে থাকলো কিছু একটা। ঠিক আছে? বা সে উপস্থিত থাকলো, সামথিং এরকম কিছু একটা। তো এক্ষেত্রেও এটা একটা অসম্পূর্ণ ফেয়াল। তারপরে হতে পারে সে ছিল। ঠিক আছে, সে ছিল, সে আম, মুসলিম ছিল, বা সে অসুস্থ ছিল, বা সে উপস্থিত ছিল, কিছু একটা আমাদেরকে যুক্ত করলে তারপরে আমরা ফেয়ালটার পুরোপুরি অর্থটা আমরা বুঝতে পারি। সেরকম সে ড্যাশ নয়, সে উপস্থিত নয়, বা সে সত্যবাদী নয়। ঠিক আছে? বা সে ন্যায়পরায়ণ নয়, এরকম কিছু একটা যখন আমরা দেই তখন হচ্ছে আমরা ফেয়ালটাকে সম্পূর্ণ করতে পারি। তার মানে ফেয়াল আসলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সম্পূর্ণ ফেয়াল, যেটা ফেয়ালটা উল্লেখ করার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আসলে কাজটা কি হয়েছে। আরেকটা হচ্ছে আপনার অসম্পূর্ণ, যেটা আরো কিছু যুক্ত করার আগ পর্যন্ত আমরা আসলে পুরোপুরি বুঝে উঠতে পারি না যে এটা মানে কি সে হয়েছে। আহ সে হয়েছে যেটাকে আমি যদি ইংলিশে বলি আপনাদের জন্য হয়তো আরেকটু ইজি হবে। তো আমি বলতে পারি যে হি বিকেম হি বিকেম হোয়াট। তো আমাকে কিছু একটা বলতে হবে। বা হি রিমেইন্ড হি রিমেইন্ড হি রিমেইন্ড হোয়াট, আমাকে কিছু একটা অ্যাড করতে হবে, এখনো কমপ্লিট হলো না, ফেয়ারটা সম্পূর্ণ হলো না। ঠিক আছে? আচ্ছা, তো যার কারণে আমাদের এই যে কানা আমরা যেটা দেখেছিলাম, সেটা আমি বলেছিলাম কানার অর্থ হচ্ছে তিনি ছিলেন। তো এটা ফেয়ারেল হলেও তিনি ছিলেন, তিনি কি ছিলেন, কিছু একটা অ্যাড না করা পর্যন্ত, যুক্ত না করা পর্যন্ত আমাদের ফেয়ারেলটা কিন্তু সম্পূর্ণ হয় না। যার কারণে এটা আপনার ফেয়ারেল হলেও এটা একটা অসম্পূর্ণ ফেয়ারেল, এবং অসম্পূর্ণ ফেয়ারেলগুলো আপনার জুমলা ইসমিয়ার ক্যাটাগরিতে গিয়ে পড়বে, জুমলা ইসমিয়ার মধ্যে গিয়ে পড়বে। আচ্ছা, তো এখানে আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন আপু। আপু ও যে সে ছিল এটা যেমন কানা, তো এরকম ভাবে বাকিগুলির আরবি মানে ওয়ার্ড গুলা কি লিখে দেওয়া যায়? আম, সেগুলো আসবে আপু, আমরা একটা সেট হিসেবে পড়বো সেটা। ঠিক আছে, সে ছিলটা হচ্ছে কানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সে জি জি। ড্যাশ নয়, এটা হচ্ছে লাইসা, যেটা আমরা এরপরে পড়বো পড়বো আস্তে আস্তে। ঠিক আছে? তারপরে সে আচ্ছা সে আচ্ছা ঠিক আছে হয়েছে আচ্ছা। হচ্ছে আপনার আসবাহা, আসবাহা। তারপরে সে আচ্ছা থাকলো হচ্ছে আপনার ওয়াল্লা, এরকম।
জি আপু, বলেন। আচ্ছা, আম, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম আপু। যেটা হচ্ছে যে এই কান আর যেটা, এটা কি শুরুতে আসলে তখন আমরা আম, এই ধরনটা দেখবো, নাকি এটা মাঝখানে আসলেও? কালকে যেরকম আমি সূরা রুম পড়তেছিলাম আর কি, তখন দেখলাম যে এরকম কানা অনেক জায়গায় আছে, কিন্তু শুরুতেও আছে, মাঝেও আছে। তো কানা তখন যেখানেই মানে আসুক আমি, সেটা জুমলা ইসমিয়া। আচ্ছা, মানে মাঝামাঝি থাকলেও তখন ওটাকে আমরা জুমলা ইসমিয়াই হ্যাঁ, বলবো নাকি? জুমলা ইসমিয়া, এবং কানা মুবতাদা হিসেবে কাজ করবে। আচ্ছা, ওকে, ঠিক আছে আপু, যাই হোক। আজকে আমরা এরকম একটা উদাহরণ দেখব যে কানা সেন্টেন্সের শুরুতে নাই, একটু পরে এসছে এবং সেটা মুবতাদা হিসেবে কাজ করছে, মুবতাদা হিসেবে কাজ করবে কারণ এটা জুমলা ইসমিয়া। তো এখানে দেখেন আমি একটা নোট লিখেছি যে কানা লাইসা, আরো আছে, কানা লাইসাই না শুধু, আরো আছে, এটার একটা ফ্যামিলির মতো আছে, একটা সেটের মতো আছে। তো কানা মানে হচ্ছে সে ছিল, লাইসা মানে হচ্ছে সে, কানা মানে হচ্ছে সে ছিল বলতে সে কিছু একটা ছিল আর কি, সে ড্যাশ ব্ল্যাঙ্ক ছিল। লাইসা মানে হচ্ছে সে ব্ল্যাঙ্ক নয়। ঠিক আছে, হি ইজ নট বা ইট ইজ নট লাইসা মানে। তো এরা হচ্ছে অসম্পূর্ণ ফেয়াল, এদেরকে জুমলা ইসমিয়ার অংশ চিন্তা করা হয়। অসম্পূর্ণ ফেয়ালগুলোর কোনো কর্তা থাকে না, কারণ কাজটা সম্পূর্ণই হয়নি। ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা কানার ইনসাইড ডুয়ার বলি না, ভেতরের কর্তা বলি না, বাইরের কর্তা বলি না, ফাইল বলি না, আমরা ইসম বলি। তো যেহেতু কাজটা সম্পূর্ণ তো হয় নাই, ঠিক আছে, তো পুরোপুরি আমরা তো আসলে কাজটা বুঝতেই পারছি না অসম্পূর্ণ ফাইলগুলার, যার কারণে আমরা আসলে বলি না যে এটা হচ্ছে ইনসাইড ফাইল, ভেতরের ফাইল বাইরের ফাইল, এভাবে বলি না, আমরা বলি ভেতরের এসএম বাইরের এসএম। অসম্পূর্ণ ফাইল সবসময় মুবতাদা, অসম্পূর্ণ ফেয়াল যেগুলো সেগুলো মুবতাদা হিসেবে কাজ করে, সেগুলো জুমলা ইসমিয়া, এবং ভেতরের সর্বনাম অথবা এর পরের রফাকে বলা হয় এর ইসম, ফাইল না। এই কথাটার মানে হচ্ছে কানা যদি আমি বলি, তো আমি বলবো না যে এর ভেতরের শুধু কানা, ধরেন আমি বললাম, তো এটা আমি বলবো না যে এটা ভেতরের ফাইল, এটা আমি বলবো না, আমি বলবো এর ভেতরের ইসম, এর ভেতরের ইসম হচ্ছে হুয়া। অথবা ধরেন যদি এমন হয় যে কানা আল্লাহু, কানা আল্লাহু, সেক্ষেত্রে লাফজুল জালালা পরে এসছে এবং রফা, এটাকে আমরা বলবো বাইরের ইসম, বাইরের ফাইল কিন্তু বলবো না, বাইরের ইসম বলবো। এখানে সেটাই বলা হয়েছে। কানার ইসম রফা অবস্থায় থাকে, কানার খবর নাসব অবস্থায় থাকে, এটা এটা আমরা গত ক্লাসে দেখেছি। অর্থাৎ কানার ইসম রফা অবস্থায় থাকে এবং আপনার বাইরের ইসম হওয়ার যে শর্ত সেটা ঠিক বাইরের ফাইল হওয়ার মতোই, যে পরে আসতে হবে, রফা হতে হবে, এবং আমাদের যে কানা তাকে হুয়া অথবা হিয়া চেহারাতে থাকতে হবে, সবকিছুই একই কনসেপ্ট, সবকিছুই জুমলা ফেয়ালিয়ার মতোই, ফেয়ালের মতোই, কিন্তু যেহেতু এগুলো অসম্পূর্ণ ফেয়াল সেহেতু এগুলা জুমলা ইসমিয়ার ভেতরে পড়বে, জুমলা ইসমিয়া হিসেবে এগুলোকে চিন্তা করা হবে। অর্থাৎ নামগুলা ভিন্ন, কনসেপ্ট সেম হলেও আপনার ট্যাগগুলা ভিন্ন, লেবেলগুলা ভিন্ন। ঠিক আছে, তো বাইরের ফাইল না বলে আমরা বাইরের ইসম বলছি, এরকম। তো মাফউল না বলে আমরা এই ক্ষেত্রে বলছি খবর, এরকম আর কি। তো কানার ইসম রফা অবস্থায় থাকে, কানার খবর নাসব অবস্থায় থাকে, কানা ও এর ইসমকে একসাথে মুবতাদা বলা হবে, এটা আমরা গত ক্লাসে দেখেছি। তো এটার একটা উদাহরণ, আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, যেটা এখানে দেখতে পাচ্ছি, কানু আনহা মুরিদিন, কানু আনহা মুরিদিন। এখানে কানু দেখতে পাচ্ছি মানে হচ্ছে এটা তো হুম কানু, হুম না সরুর মতো, এবং তার মানে এটার আসলে বাইরের ইসম হওয়ার কোনো কিছু নাই, কারণ এটা কানু, এটা হুয়া বা হিয়া না, তার মানে এখানে মুবতাদাটা হচ্ছে কানু, এতটুকুই, এবং এর ভেতরের ইসম হচ্ছে হুম। তো কানু হচ্ছে আমাদের মুবতাদা। তো কানু যখনই আমরা দেখলাম আমরা বুঝলাম এটা হচ্ছে জুমলা ইসমিয়া। তার মানে বাকি অংশ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে কোনো ফেয়াল আপনার ওইরকম হবার ফেয়াল হিসেবে আসবে ওই ধরনের কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না, তার মানে বাকি অংশটা পুরাটাই জুমলা ইসমিয়ার বিভিন্ন অংশ হবে। তার মানে আনহা হচ্ছে জার মাজরুর, তার মানে এটার লেবেলটা কি, নামটা কি দিব আমরা? মুতাল্লিক বিল খবর। এবং এটার মধ্যে কি মুকদ্দম মুআখার আছে? আম, উম, এটা হলো মুতা মুকাদ মুকাদ্দার হবে, সরি, ইয়েটার মুকদ্দম নামটা ভুলে গেছি। মুকদ্দম, মুকদ্দম মুকদ্দম, মুকদ্দম হ্যাঁ, মুতাআল্লিক বিল খবর মুকদ্দম, যেহেতু আগে চলে আসছে, আগে তো খবর আসার কথা ছিল, হ্যাঁ, খবর না মুকাদ্দাম। এসে এটা আগে চলে এসছে, তাই আমি মুতাআল্লিক মুকাদ্দার বিল খবর বলতেছিলাম। হ্যাঁ, মুকদ্দম।
মুকদ্দাম। হ্যাঁ, মুকদ্দম। আর পরেরটা হবে খবর, কিন্তু এটাও মুকদ্দম হবে। না, না, খবর সরি, পিছিয়ে গেছে তাহলে। উল্টাটা। مؤخر. সরি, পরে মুআখার। আসছে মুয়াক্খার। হ্যাঁ, মুয়াক্খার। মুআখার, ঠিক আছে, মুআখার। তো মুয়ারিদিনা, এটা হচ্ছে আমাদের মুসলিমিনার মতো, তার মানে এটা নাসব অথবা জার হতে পারে। এখানে এটা অবশ্যই নাসব, কারণ এটা কানুর খবর, তাই। ঠিক আছে, এবং এখানে জার হওয়ার মতো আসলে কোনো কারণ নাই, তো জার এখানে হবেও না। মুয়ারিদিনা হচ্ছে কানু, যেই মুবতাদা আমাদের, তার খবর, খবর মুআখার। আচ্ছা, তারপরে এখন হচ্ছে আমরা তাহলে এতদিন যা দেখলাম তার একটু সামারি আমরা দেখবো যে আমরা কি কি দেখেছি। তো আমরা জুমলা ইসমিয়া দিয়ে শুরু করেছিলাম, এটা আপনারা আপনাদের নোটে থাকলে ভালো হয়, আপনারা লিখে নিতে পারেন। তিনটা অংশ জুমলা ইসমিয়াতে: মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। মুবতাদার ব্যাপারে আমরা কি কি জেনেছি যে প্রথম রফা যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের মুবতাদা। হারফ নাসব এবং এর ইসম মুবতাদা হতে পারে। হারফ নাসব এবং এর ইসম যখনই আমরা দেখি সেটাই মুবতাদা, দেখার সাথে সাথে আমরা বলতে পারি সেটা মুবতাদা। আবার মুবতাদা, গতদিন থেকে আমরা জানা শুরু করলাম যে কানা যুক্ত যে বাক্যগুলা, সেক্ষেত্রে কানা সেটা মুবতাদা হয়, কানা এবং এর এসএম মুবতাদা হয়। এবং এখানে আমি যে কোনো চেহারা লিখেছি, মানে কানার যে কোনো যে কোনো আপনার সর্বনামের যে কোনো ভার্সন হতে পারে, যেমন হুয়া কানা, হুমা কানা, হুম কানু, আন্তা, কুন্তা, আনা কুন্তু, যে কোনো চেহারা হতে পারে, সবগুলাই কিন্তু মুবতাদা। কানার যে কোনো ভ্যারিয়েশন মুবতাদা, কানা এবং এর ইসম, হয় ভেতরের ইসম হবে অথবা বাইরের ইসম হবে। তারপরে যদি কানা বা কানাত হয় সেক্ষেত্রে বাইরের ইসম হতে পারে, ঠিক আমাদের ফেয়াইলের মতো। বাইরের ফাইল হওয়ার যে শর্ত একই রকম। মুবতাদা হলো বাক্যের মূল বিষয়। মুবতাদা কি জিনিস? মুবতাদা বাক্যের মূল বিষয়। একটি বাক্যে একাধিক মুবতাদা হতে পারে, একটি বাক্যে একাধিক মুবতাদা হতে পারে। তো এখানে এটাকে হচ্ছে আমরা একটু একটা উদাহরণ। জি আপু বলেন। একটু ছোট করলে আমি একবার একটু নিতে চাচ্ছিলাম, স্ক্রিনশট নিতে চাচ্ছি। আচ্ছা আপু, একবারে শেষে করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্নাল্লাহা, এটা একটা বাক্য। ইন্নাল্লাহা কানা আফুয়ান গফুরা। ইন্নাল্লাহা যখনই আমরা দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের মুবতাদা, মুবতাদা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি কানা, কানা হচ্ছে আমাদের এখানে আরেকটা মুবতাদা, কারণ কানা কিন্তু আপনার ইন্নাল্লাহা যে অংশটা আপনার প্রথম মুবতাদা, তার ব্যাপারে কোনো তথ্য আপনাকে দিতে পারছে না, তার মানে এটা আসলে খবর হওয়ার কোনো কারণ নেই। এবং এমনিতেও কানা দেখলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে মুবতাদা, এভাবেও বলতে পারি, সরাসরি এভাবেও বলতে পারি। আবার আমরা কমন সেন্স খাটিয়ে এভাবেও বলতে পারি যে কানা তো আসলে ইন্নাল্লাহা এতটুকুর ব্যাপারে কোনো তথ্য দিচ্ছে না, তার মানে কানা আসলে মুবতাদা, আরেকটা মুবতাদা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আফুয়ান, আফুয়ান নাসব অবস্থায় আছে, কারণ এটা হচ্ছে কানার খবর এবং এটা খবর। প্রথম খবর। খবর। তারপরে পরেরটা গফুরান, হচ্ছে যেহেতু আফুয়ান গফুরান এরা হচ্ছে দুইটা নামবাচক গুণবাচক নাম বা শব্দ, গুণবাচক শব্দ, সেহেতু এটা একটা আরেকটার আসলে মাউসুফ সিফা হবে না। তার মানে আফুয়ান আর গফুরান এই দুইটার মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই। তার মানে আফুয়ান হচ্ছে কানার প্রথম খবর, আর গফুরান হচ্ছে আমাদের কানার দ্বিতীয় খবর। ঠিক আছে, তো তার মানে এখানে এটাকে আমরা এভাবে দেখতে পারি যে ইন্নাল্লাহা হচ্ছে আমাদের মুবতাদা, মুবতাদা এক। কানা হচ্ছে আমাদের দ্বিতীয় মুবতাদা, মুবতাদা দুই। আফুয়ান খবর এক, গফুরান খবর দুই। এখন এই জিনিসটাকে আমরা চাইলে আরেকটা ভাবেও দেখতে পারি, যদিও বা আসলে ও- যেইভাবে আমরা দেখি না কেন, আমি এখন এটাকে যেভাবে ভাগ করলাম, যেভাবে নামকরণ করলাম, এভাবে দেখি অথবা আরেকভাবে দেখি, অর্থে আসলে কোনো পরিবর্তন আসে না, অর্থ একই থাকে। কিন্তু এটা আপনার চিন্তা ভাবনাটাকে আরেকটু বিস্তৃত করবে বা আরেকটু হচ্ছে গভীর করবে, বা আরেকটু জটিলভাবে চিন্তা করার হচ্ছে আপনাকে সামর্থ্য দিবে ইনশাল্লাহ। যে আমরা এটাকে এভাবেও চিন্তা করতে পারি যে ইন্নাল্লাহা হচ্ছে আমাদের মুবতাদা, এবং আমি যদি এখানে একটা ব্র্যাকেট দেই এবং এখানে একটা ব্র্যাকেট শেষ করি,
এই পুরাটাকে আমরা বলতে পারি যে পুরাটা হচ্ছে ইন্নাল্লাহা, যে মুক্তাদাটা সেটার খবর। আমরা এভাবেও চিন্তা করতে পারি, এভাবেও বিশ্লেষণ আমরা করতে পারি চাইলে। ঠিক আছে, সেটা ভুল হবে না। আবার আমরা চাইলে শুরুতে যেটা বললাম সেটাও করতে পারি। যেভাবেই করি না কেন অর্থে আসলে কোনো পরিবর্তন আসে না। এটা আসলে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। কোনো সমস্যা নেই। ইন্নাল্লাহকে আমরা একটা মুক্তাদা চিন্তা করতে পারি, যে এতটুকু হচ্ছে আমাদের মুক্তাদা, এবং এই মুক্তাদার ব্যাপারে আমরা তথ্য চাচ্ছি হবার। তো কানা আফওয়ান, কারণ আমরা জানি যে খবর কিন্তু একটা পুরা বাক্য হতে পারে। খবর যে আপনার শুধু একটা শব্দই হতে হবে, একটা ইসমই হতে হবে, ব্যাপারটা তা না। একটা পুরা বাক্য কিন্তু খবর হতে পারে। তার মানে কানা আফুয়ান গফুরান, এই পুরাটাকেও আমরা চাইলে ইন্নাল্লাহা এই অংশটার খবর হিসেবে চিন্তা করতে পারি। কারণ ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি, এইটুকের ব্যাপারে হচ্ছে কানা আফুয়ান গফুরান, এটা কিন্তু আমাদেরকে তথ্য দিচ্ছে, তথ্য ডেলিভার করছে, তথ্য পাঠাচ্ছে, যার কারণে আমরা বলতে পারি যে এই পুরো অংশটা খবর। দুইভাবেই আমাদের পক্ষে দেখা সম্ভব, কোনো সমস্যা নাই। যেভাবেই দেখি না কেন অর্থে আসলে কোনো পরিবর্তন আসে না, একই কথা। তো হতে পারে যে একজন মুফাসসির একভাবে দেখলো, আরেকজন মুফাসসির আরেকভাবে দেখলো। অর্থাৎ একটা তাফসিরে আপনি দেখলেন যে তারা বলছে ইন্নাল্লাহা এটা মুবতাদা, কানা আফুয়ান গফুরান এটা হচ্ছে খবর। আরেকটা তাফসিরে আপনি দেখতে পারেন যে ইন্নাল্লাহা মুবতাদা, প্রথম মুবতাদা, কানা হচ্ছে দ্বিতীয় মুবতাদা, আফুয়ান প্রথম খবর, গফুরন হচ্ছে দ্বিতীয় খবর। আচ্ছা, তো তারপরে তারপরের পয়েন্টটা হচ্ছে আমাদের যে মুবতাদা, এখন আমরা মুবতাদাতেই আছি। মুবতাদার ব্যাপারে আমরা আরো যা যা দেখেছি সেগুলো দেখছি, যে মুবতাদা নির্দিষ্ট জায়গার চেয়ে দেরিতে আসলে তাকে বলা হয় মুবতাদা মুআখার। এবং আমরা দেখেছিলাম যে মুবতাদা আসলে মুকদ্দাম হওয়ার কিছু নাই। মুবতাদা বাই ডেফিনেশনই মুকদ্দাম, অর্থাৎ নিজের জায়গাটাই হচ্ছে এমন জায়গা যে সে শুরুতেই থাকবে। তো তার আসলে নিজের জায়গার আগে আসার কিছু নাই, সে আগেই থাকে। তো হতে পারে সে দেরিতে আসছে, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি মুবতাদা মুআখার, বা আমরা বলবো মুবতাদা মুআখার। তারপরে মুবতাদা এবং খবরের ডিফল্ট অবস্থা হচ্ছে রফা। মুবতাদা এবং খবর আসলে ডিফল্ট, বাই ডিফল্ট নর্মালি বেসিক কথা হচ্ছে রফা অবস্থায় থাকে। মুবতাদা নাসব হতে পারে হারফ নাসবের জন্য, যেমন ইন্নাল্লাহ আমরা দেখলাম একটু আগে। খবর নাসব হতে পারে যদি মুবতাদা কানা হয়, যেমন এখানে আমরা দেখলাম যে আপনার এই যে দেখেন ইন্নাল্লাহ, এক্ষেত্রে মুবতাদাটা ইসমটা নাসাব, লাফজুল জালালা নাসাব, কারণ ইন্নার কারণে। আর খবর আমাদের নাসাব হতে পারে আপনার কানার জন্য। কানার জন্য আমাদের খবর নাসাব হতে পারে, নাসাব অবস্থায় যেতে পারে, কিন্তু জেনারেলি নর্মালি ডিফল্ট হচ্ছে যে খবর রফা অবস্থায় থাকবে। আচ্ছা, তারপরে তারপরে মুবতাদা এর ব্যাপারে আমরা এতটুকু পর্যন্ত জেনেছি। তারপরে আমরা খবর এর ব্যাপারে যেটা জানলাম সেটা হচ্ছে যে খবর হচ্ছে মুবতাদার ব্যাপারে তথ্য, মূল বিষয়ের ব্যাপারে তথ্য, এবং এটা সাধারণত রফা হয়। নাসাব হয় যখন এর মুবতাদা কানা হয়। এই পয়েন্টটা একটু আগেও লেখা ছিল যে কোনো সর্বনাম, এরপরে হচ্ছে কোনো সর্বনাম, বিচ্ছিন্ন নির্দেশক, এগুলা কিন্তু খবর হবে না, কারণ কোনো সর্বনাম কিন্তু কোনো কিছুর ব্যাপারে আপনাকে কোনো তথ্য দেয় না। তো আসলে আহ, কোনো সর্বনাম, অর্থাৎ স্বাধীন সর্বনাম যেগুলো, সেগুলো আসলে মুক্তাদা হিসেবেই কাজ করে। আর বিচ্ছিন্ন নির্দেশক যদি হয়, বিচ্ছিন্ন নির্দেশক বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন শুধু উলাইকা আছে, বা হাদা আছে, বা দালিকা আছে, তো শুধু ইসমুল ইশারাটা আছে, কোনো মুশারও নিলাই নেই, অর্থাৎ বাক্যাংশ না ওইটা, এরকম যেই নির্দেশক শব্দগুলো, পয়েন্টারগুলো, এগুলোকে আমি বলছি বিচ্ছিন্ন নির্দেশক। সেগুলো আসলে কোনো আপনার কোনো তথ্য ডেলিভার করে না মুক্তাদার ব্যাপারে, যার কারণে সেগুলো আসলে খবর হবে না। তারপরে ফেয়াইল খবর হতে পারে, একটা ফেয়াইল বা একটা জুমলা ফেয়াইলিয়া কিন্তু খবর হতে পারে। যখন খবর একটি ফেয়াইল হবে তখন বাক্যের বাকিটুকু জুমলা ফেয়াইলিয়ার অংশ হবে। এটা এই প্রশ্নটা সম্ভবত আম, জানাতুল ফেরদৌস করেছিলেন শুরুর দিকে। তো যখনই আপনি খবর হিসেবে একটা ফেয়াইল পাবেন, তো ওই ফেয়াইলের পরে আপনার যে বাক্যটার দিকে আপনি তাকিয়ে আছেন সেটা জুমলা ইসমিয়াই, ধরেন জুমলা ইসমিয়াই, অবশ্যই আমরা তো জুমলা ইসমিয়া নিয়ে কথা বলছি। তো ধরেন যদি আপনার জুমলা ইসমিয়ার খবরটা একটা জুমলা ফেয়ালিয়া হয় বা একটা ফেয়াল হয়,
তো এর পরের যে বাকি যে শব্দগুলো আসবে বা যে অংশটা আসবে সেটা কিন্তু জুমলা ফেয়ালিয়ার সাথে সম্পর্কিত হবে। তার মানে ওই পুরা জিনিসটাকে আপনি খবর বলবেন। পুরা জিনিসটাকে আপনারা হচ্ছে খবর বলবেন। তো এরপরে আপনার জার মাজরুর আসলে সেটা মুতাআল্লিক বিল ফেয়াল হবে। ঠিক আছে, তারপরে নাসাব কিছু আসলে সেটা মাফউল হবে। তো বাকি যে অংশটা আপনারা দেখতে পাবেন ওটা পুরাটাই জুমলা ফেয়ালিয়ার অংশ হবে। তার মানে পুরো অংশটাকে একত্রে আমরা খবর বলবো। যেমন এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি লাস্ট পয়েন্টের জন্য, যে আর রহমানু আল্লামা আল কোরআনা। আর রহমানু হচ্ছে আমাদের মুবতাদা, তো এরপরে আমাদের খবর হচ্ছে এই পুরাটা হচ্ছে খবর। তো আল্লামা যখনই আমরা দেখতে পাচ্ছি খবর হিসেবে, তার মানে এরপরে আর যা আসবে আল কোরআনা, এরপরে যাই আসুক না কেন, অতটুকু বাক্যের জন্য, যে বাক্যটার দিকে আপনি তাকিয়ে আছেন অতটুকু বাক্যের জন্য এরপরে যাই আসবে ওই পুরাটা কিন্তু জুমলা ফেয়ালিয়ার অংশ হবে। ঠিক আছে, তারপরে এটা একটা ভালো উদাহরণ যে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনান। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনান, সূরা ফাতাহ এর প্রথম আয়াত। তো এখানে ইন্না হচ্ছে আমাদের হারফ নাসাব এবং নাহনু এর সংযুক্ত চেহারা, যেটা ইন্না নিশ্চয়ই আমরা। তো এটা হচ্ছে আমাদের কি বলেন, জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেয়ালিয়া, যে বাক্যের দিকে আমরা তাকিয়ে আছি সেটা? ইসমিয়া। 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 জুমলা ইসমিয়া, কারণ আমরা হারফ নাসাব এবং এর ইসম পেয়ে গেছি শুরুতেই, তার মানে এটা জুমলা ইসমিয়া, শুরুই হচ্ছে এটা দিয়ে, মানে এটা জুমলা ইসমিয়া। ইসমিয়া। তো এটা হচ্ছে আমাদের মুক্তাদা ইন্না পর্যন্তই, এরপরে আসলে আর কিছু এটার সাথে সংযুক্ত নাই, তার মানে মুক্তাদার ঝুড়ি এ পর্যন্তই শেষ। মুক্তাদার ঝুড়িতে আমরা এতটুকুই পাঠাবো। এটা হচ্ছে আমাদের মুক্তাদা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফাতাহনা। ফাতাহনা আমাদের আহ নাহনু নাসারনার সাথে মিলে ফাতাহনা, Yes. তার মানে এটা একটা ফেয়েল। তো এটা যখনই আমি দেখলাম, এখন আপনারা বাক্যটা অর্থাৎ স্ক্রিনে যে বাক্যটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুবিনান পর্যন্ত, যখনই আপনারা ফাতাহনা দেখলেন মুবিনান পর্যন্ত পুরো অংশটা আসলে ফাতাহনার সাথেই যাবে, অর্থাৎ জুমলা ফেয়ালিয়ার মধ্যেই পড়ে যাবে। তো এই পয়েন্টে একটু আগে আমরা বলছিলাম যে যখনই আপনি একটা জুমলা ইসমিয়ার মধ্যে যখনই খবর হিসেবে ফেয়াল দেখতে পাবেন, বাকি যতটুকু অংশ আপনার চোখে পড়বে ওই বাক্যের পুরাটাই জুমলা ফেয়ালিয়ার সাথে সম্পর্কিত হবে। তো এই পুরা জিনিসটাকে হচ্ছে আমরা খবর বলবো। এই পুরা জিনিসটা হচ্ছে আমাদের খবর। তো আর ফাতাহনা, এটা কি আমাদের কি এটা কি আবার আমাদের আলাদা করে মানে ব্রেক ডাউন করেও দেখাতে হবে, মানে হ্যাঁ আমাদের পড়ার হ্যাঁ, ক্ষেত্রে আর কি? তো হ্যাঁ, ইন্না মুবতাদা, এই পুরাটা হচ্ছে খবর। এখন খবর যেহেতু পুরা একটা বাক্য জুমলা ফেয়ালিয়া, তার মানে এটাকেও আমরা বিশ্লেষণ করতে পারি, তাই না? এটাকেও আমরা হচ্ছে ভেতরে যেতে পারি, এটাকে আমরা আরো ব্রেকডাউন করতে পারি, আরো ভাঙতে পারি, তাই না? Yes. জি। তো এখন যদি আমরা খবরের ভেতরে এন্টার করি, আমরা দেখতে পাচ্ছি যে ফাতাহনা হচ্ছে আমাদের ফেয়াল। ফাতাহনা হচ্ছে আমাদের ফেয়াল। তারপরে লাকা জার মাজরুর, তাহলে এটা কি? মুতাল্লিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফেয়াল। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফাতহান। ফাতহান নাসব অবস্থায় আছে কেন বলেন তো? মাফুল। এটা এবং এটা ফাতহান। এবং মাফরুল, ঠিক আছে। ফাতহান কোন ধরনের মাফরুল বলেন তো জানাতুল ফেরদৌস আপনি? এটা হলো ওই যে ফাতহান। না, এটাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, এটা পরশুদিন বোধহয় আমাদের আলোচনা করলেন যে একই রকম হুম, যদি ওটার আবার মাসদার আসে আর কি, তাহলে আমরা এমফাসিস করার জন্য কিছু বুঝাই, তা ফাতহান আর ফাতহান এই দুইটা আসছে আর কি, এমফাসাইজ করার মতো কিছু হ্যাঁ, বুঝাচ্ছে কিনা। ফাতাহা, ফাতাহা ফ্যামিলিরই মাজদার হচ্ছে আমাদের ফাতহান। ফাতাহা হ্যাঁ, ফ্যামিলির মাজদার ফাতহান, মানে হচ্ছে একই ফ্যামিলির মাজদার মাফউল হিসেবে এসছে। তো এটা হচ্ছে মাফউল মুতলাক, মাফউল মুতলাক। তো মুতলাক। ফাতহান হচ্ছে এখানে ফাতাহনার মাফউল মুতলাক, মানে এটা এটা হচ্ছে আল্লাহ আরো জোর দিয়ে বলছেন যে আহ, নিশ্চিত বিজয় আল্লাহ দান করেছেন। তো ফাতহান হচ্ছে আমাদের মাফউল মুতলাক, এবং মুবিনান হচ্ছে আমাদের হান যে শব্দটা সেটার সেফা। চারটা প্রপার্টি মিলে ফাতহানের সাথে মুবিনানের চারটা যে বৈশিষ্ট্য সেটা মিলে, তার মানে ফাতহান হচ্ছে মাউসুফ, মুবিনান হচ্ছে
সিফা, তার মানে এই পুরাটাই হচ্ছে আমাদের আসলে মাফউল। কারণ আমরা জানি যে কোনো কিছু যদি বাক্যাংশ দ্বারা কানেক্টেড থাকে বা হারফ আতফ দ্বারা কানেক্টেড থাকে, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ সম্পর্কিত যদি হয়, সেক্ষেত্রে সেটা একই ঝুড়িতে যায়। তার মানে এটা হচ্ছে আমাদের মাফউল। এবং মাফ এটাকে ওই মাফুল মুতলাক বলবো, তাই না? হ্যাঁ, মাফউল মুতলাক। ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের জুমলা ইসমিয়ার ভেতরে খবর জুমলা ফেআলিয়া হিসেবে আসলো। এটার আরেকটা ভালো উদাহরণ। আচ্ছা, এখন এটাকে আমি একটু ছোট করে দিই, আপনারা যে স্ক্রিনশট নিতে চাচ্ছেন যারা, নিতে পারবেন। পুরোটা এক স্ক্রিনে নাও আসতে পারে। আহ, স্যার, জি আপু বলেন। আপু কিছু বলছিলেন, বলেন। ও সরি, এতক্ষণ মিউট করে কথা বললাম। আল্লাহ খোদা। বললাম যে আমি অন্যগুলো নিচ্ছি, শুধু এই প্রথমের অংশটুকু, এটাই লাগবে আমার শুধু। জি, জাযাকাল্লাহু খায়রান। পাইস। আচ্ছা, তো আমরা মোটামুটি হবার পর্যন্ত আমরা মোটামুটি নোট করলাম। এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসের শেষ অংশ একটা কুইজ দিয়ে আমরা শেষ করব। এবং আজকের কুইজটা একটু অন্যরকম। এতদিন আমরা যা শিখেছি সেই জ্ঞানের উপর ভিত্তি করেই, যে এটা সূরাত আল জুমুআহ, সূরা জুমুআর কিছু অংশ এখানে দেখেন হাইলাইট করা কিছু অংশ আছে, যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নোট বাকিটা হবার পর্যন্ত আমরা মোটামুটি দেখেছি, বাকিটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। দেখেন, এখন আপনাদের কাজ হচ্ছে যে, আচ্ছা তার আগে আমি জিজ্ঞেস করি যে এই পর্যন্ত মুবিনান পর্যন্ত আমি যা বললাম আজকে, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কারো সবাই সব বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা আজকে ক্লাসের শেষ অংশ যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে হাইলাইট করা যে অংশগুলো আছে সেগুলোর মধ্যে আমরা এতদিন যা শিখেছি, আপনার বাক্যাংশ হতে পারে, আপনার ব্যাকরণ সংক্রান্ত যা শিখেছি, তার মধ্যে আমরা যা জানি সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, বের করার চেষ্টা করব। তো এখানে দেখেন যে আমরা এখান থেকে আসলে দেখতে দেখতে পারি, এটাও আমরা হাইলাইটের মধ্যে রাখতে পারি। তো বা শুধু আল্লাহ অংশটা থেকেও দেখতে পারি। এটাকে যদি আমরা এখন বিশ্লেষণ করতে চাই, এতটুকু পর্যন্ত ওয়াল্লাহু দুল ফাদলিল আযীম, তো এখানে আমরা কি কি জানি বলেন, ওয়াল্লাহুটা কি? ওয়াতো হচ্ছে আম, শপথ আর কি করা হচ্ছে না বোধহয় এখানে, আল্লাহর না শপথ। না 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 না। সরি, এটা আল্লাহর শপথ না, এটা হারপাতফ আর কি, এখানে হারপাতফ হিসেবে আসছে। আর আল্লাহু হচ্ছে মুক্তাদা, এটা জুমলা ইসমিয়া আর কি। লাফজুল জালালা লফজুল মুবতাদা, জালালা, লফজুল জুমলা ইসমিয়া জালালা, শুরু হচ্ছে। মুক্তাদা। হ্যাঁ, তারপরে আর রু হচ্ছে দুল ফাদলিল ওই আযীম। রু হচ্ছে Specialist. স্পেশাল ইসমটা আর কি। তাহলে এটা হচ্ছে যে আম, ইদোফা হচ্ছে ফাদলি পর্যন্ত, আল ফাদলি, তারপর আর ফাদলি আর আল আজিম, আবার হচ্ছে যে আম, মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে যে, না, না মাউসুফ। সরি, ফাদলিল আজিম হচ্ছে, এটা হচ্ছে মওসুফ সিফা। হ্যাঁ, আল আহ, ফাদল মানে হচ্ছে আপনার ব্লেসিং, বা Oh, আহ, যেটাকে আমরা বাংলায় ফজিলত বলি, সেরকম আর কি। আল ফাদল, ব্লেসিং, আজিম ব্লেসিং। মওসুফ সিফা। তো তার মানে এটা তো আসলে গুণবাচক নাম বা ওই ধরনের কিছু না। তো আল ফাদলিল আযীম মানে হচ্ছে আপনার মানে গ্রেট এ- ব্লেসিং, বিশাল নিয়ামত, তাহলে এই এরকম কিছু আর পুরাটা কি। হচ্ছে যে সেকেন্ড হাইলাইটটা হচ্ছে খাবার হচ্ছে তার পুরাটা। মানে জু আল ফাদলি আল আযীমি পুরোটা হচ্ছে আমাদের খবর।
তো খাবার। জু থেকে হ্যাঁ, আল আযিমি পর্যন্ত পুরাটাকে হচ্ছে আমরা খবরের যেই ঝুড়ি সেটাতে পাঠাবো। আচ্ছা, ঠিক আছে। জু হচ্ছে আমাদের বিশেষ ইসম, এবং এটা সবসময় হালকাই হয়, এটা কারণ এটা মুদফ হিসেবেই আসে, এখানেও এটা মুদফ দেখতেই পাচ্ছি আমরা, এবং এটা রফা। ঠিক আছে, খবর এটা আমরা কিভাবে বুঝলাম? জু কিন্তু রফা। ঠিক আছে, তো নেক্সট রফা, মুবতাদার পরে নেক্সট যে রফা আপনি পাবেন, পরবর্তী রফা যেটা, সেটা কিন্তু খবর। খবর। এবং যেহেতু জু এর সাথে বাকি অংশটা সম্পর্কিত, তার মানে পুরাটাই খবর। তারপরে এতটুকু হাইলাইট করা আছে যেটা মাসালু আল্লাযিনা, এর মধ্যে কি আছে বলেন, কি সম্পর্ক বা কি জানেন, কি মনে হচ্ছে? এটা ছিল। মাসালু হালকা, এটাও হুম, এটাও মুদাফ মুদাফিল। এটাও মুদফ মুদফিলাই হচ্ছে আর কি। মাসালু হালকা এবং আলিফ লাম নাই, এবং হুম, আল্লাযিনা কিন্তু নন ফ্লেক্সিবল, রফা নাসব জার হতে ইয়েস, পারে। ইয়েস, তার মানে এটা হচ্ছে মুদাফ হতে পারে মুদাফিল। মানে হবে, আগে যেহেতু একটা মুদফ হওয়ার মতো কিছু আছে, তার মানে মাসালু আল্লাযিনা মুদফ মুদফিলে ইদফা। তারপরে আছে হচ্ছে ইয়াহমিলু আসফারান, ইয়াহমিলু আসফারান, বলেন কি মনে হচ্ছে, কি বুঝতে পারছেন? এটা হলো একটা আপু মাসালু আপু মাসালুল্লাহ জিনা, তাহলে এটা কি কি হলো? ইদোফা, ইদোফা তো বুঝলাম, তারপর এটা এটা কি, একটা এটা ইদফা। মুবতাদা? না না, এটা কমপ্লিট বাক্য আমি হাইলাইট করি নাই, শুধু এতটুকুই আমরা এটা ব্যাকরণটা বের হচ্ছে করলাম যেটা ইদফা। এটা হলো হ্যাঁ, জুমলা ইসম ইসমিয়া হবে, জুমলা জুমলা ইসমিয়া হবে, ফেলিয়া, মাসালু দিয়ে এটা শুরু হচ্ছে। ইয়া ইয়া সরি, ইয়াহমিলু তো ইয়ে হ্যাঁ, ভার্বটা। ইয়াহমিলু, ইয়াহমিলু হচ্ছে আমাদের ফেয়াল মাদি নাকি হুম, মুদরে? এটা মুদার। হলো মুদরে, মুদরের হচ্ছে মুদরে, ওয়া ইয়া ফর্ম। দিয়ে শুরু হচ্ছে, এটা দেখে আমরা এখন খুব হুম, সহজেই এতদিনের অভিজ্ঞতা থেকে চলে আসতে পারি কনক্লুশনে যে খুব সম্ভবত এটা ফেয়াল মুদরে। হুম, ঠিক আছে, তার মানে এটা তাহলে এতটুকু যতটুকু আমি হাইলাইট করেছি, এটা কি জুমলা ফেয়ালিয়া নাকি ইসমিয়া? জুমলা ফেলিয়া, ফেলিয়া। ফেলিয়া, ফেয়ালিয়া। আর ইয়াহমিলু হচ্ছে আমাদের পরেরটা, ফেয়াল। ইয়েস। তারপরে আসফারন তারপরেরটা একটা নাসব কেন? মাফুল। মাফউল, মাফউল ইয়াহমিলুর মাফউল, তাই হচ্ছে এটা নাসব অবস্থায় আছে। আচ্ছা, হুম, তারপরে আছে কাযযাবু বি আয়াতি আল্লাহি, কাযযাবু বি আয়াতি আল্লাহি, আল্লাহি কাযযাবু। কাযযাবু, এটাও তো ফেইল আর কি মনে হচ্ছে। মাদি নাকি মুদরে? এটা মাদির হচ্ছে হুম, এটা মনে হচ্ছে। এবং এটা কোন ফ্যামিলি বলতে পারবেন কেউ? কাযযাবা, এটা হচ্ছে উম, তারপর আল্লাম, আল্লামা। আল্লামা আর কি, আল্লামা, আল্লামা। আল্লামা। আমরা এই তাসদিদটা দেখে, সাদ্দাটা দেখে বুঝতে পারছি, এবং এটাকে যদি আপনি হুয়াতে ফেরত নিয়ে যান, তাহলে এটা হবে আল্লামার মতো কাযযাবা। তার মানে এটা হচ্ছে কাযযাবা ইউকাযযিবু, কাউকে মিথ্যা বলা আর কি, কাউকে মিথ্যারোপ করা, কাউকে মিথ্যা দাবি করা আর কি। তো কাযযাবু এটা হচ্ছে ফেয়াল মাদি, এবং আমাদের ফাইলকে, ফেয়াল মাদি যখন আমি বলছি, তার মানে এটা জুমলা ফেয়ালিয়া, ভালো কথা, ফেয়াল পেলাম। তার মানে এখন নেক্সট ধাপ হচ্ছে আমাদের ফাইল এটা বের করতে হবে, এটা কি ফাইলকে। পরেরটা কি বায়ের উপর একটা হামজা এরকম? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি এখানে হরকতগুলো দেই নেই। বা ইয়াতিল্লাহি এরকম নাকি? আচ্ছা, বি আয়াতিল্লাহি। ও আচ্ছা, সরি, আমি এরকম বলছি সেই জন্য। আচ্ছা, আগে আয়াতিল্লাহ বলেন এটা যে হচ্ছে, ফাইলকে, ফাইল। এখানে হচ্ছে হুম, হোম হুম হচ্ছে আমাদের বলছিলাম আমি। ফাইল, হোম হচ্ছে আমাদের ফাইল। হ্যাঁ, তারপরে পরের অংশটা কি? পরেরটা হচ্ছে যে মুতাল্লিক বিল ফাইল, মুতাআল্লিক বিল পুরাটুকু। ফি'ল, বি আয়াতিল্লাহি মুতাআল্লিক বিল ফি'ল। কারণ বি জার, আয়াতি মাজরুর, এবং লাফজুল জালালা মুদাফ ইলাই, আয়াতি মুদাফ, মুদাফ ইলাইহি, সেই জন্য পুরাটাই হচ্ছে মুতাল্লিক বিল ফাইল। মুতাআল্লিক বিল ফি'ল। এখানে আসলে আরেকটু জটিলতা আছে, যেটা আস্তে আস্তে আমরা আরেকটু অভ্যস্ত হলে আমি বলবো এই কথাটা, এই আলোচনা আমি এখন আর উঠাতে চাচ্ছি না। তো আমাদের ক্লাসে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিলেন, তো তখন এই আলোচনা উঠেছিল, তো এখানে এটা দরকার নেই আপাতত। আমরা সামনে গেলে আমরা সেটার দিকে আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে মুতাআল্লিক বিল ফি'ল, মাফউল, এদের মধ্যে কি ঘটে আর কি।
যাই হোক, তো আপাতত আমরা যা শিখেছি তাতে কাদ্দাবু হচ্ছে আমাদের ফেয়াল, বি আয়াতিল্লাহি মুতাআল্লিক বিল ফেয়াল, ফাইল হচ্ছে হোম। এতটুকু পর্যন্ত বলতে পারলে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি মোটামুটি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সময় প্রায় শেষ। আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখবো। আগামী কালকে ক্লাস হবে কিনা সেটা আমি জানাবো ইনশাল্লাহ। না হওয়ার একটা সম্ভাবনা আছে, দেখা যাক ইনশাল্লাহ। খুব সম্ভবত ইনশাল্লাহ নিতে পারবো আশা করি। যাই হোক, তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখবো। আজকে আমরা সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারে, অর্থাৎ জুমলার ব্যাপারে, জুমলা ইসমিয়া, জুমলা ফেয়ালিয়া, ফেয়ালিয়াতে আমরা এখনো নোট করা শুরু করিনি, যাইনি। আজকে হচ্ছে আমরা জুমলা ইসমিয়ার ব্যাপারে, মুক্তাদার ব্যাপারে রিভিউ করলাম যে আমরা কি কি শিখেছি, কি কি জানি, কি কি ইনফরমেশন আমাদের কাছে আছে, এগুলো আপনাদের কাছে নোট করা থাকলে ভালো হয়। আর হবারের ব্যাপারে আমরা কি কি জানি সেটাও আমরা আজকে দেখলাম। তো এটার বাকি অংশ ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো এবং আরো কিছু এক্সাম্পল দেখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।